দর্শক, আজকে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ৩২টি ককটেল তারা উদ্ধার করেছে। সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলোকে ডিসপোজালের যে ব্যবস্থা সেটি কিন্তু করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বসিলা আর্মি ক্যাম্পের যে মাঠে সেগুলোকে ডিসপোজাল করার যে ব্যবস্থা সেটি করছেন বাংলাদেশ সেনাবাহিনী। আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। বিকট শব্দে কিন্তু ককটেলগুলো ডিসপোজাল হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে বাংলাদেশ সেনাবাহিনী মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তারা ৩২টির মতো ককটেল তারা উদ্ধার করেছে। সেটি কিন্তু আমরা কিন্তু সেনাবাহিনী সূত্রে আমরা জেনেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে ডিসপোজাল করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি ককটেল একত্রিত করে সেগুলোকে ডিসপোজাল করা হয়। পরবর্তীতে আরও কয়েকটি ককটেল রয়েছে, সেগুলোকে ডিসপোজাল করা হবে। দুটি ধাপে কিন্তু আজকে এই ককটেলগুলো ডিসপোজাল করা হবে। আমরা দেখেছি এই মুহূর্তে প্রথম ধাপের যে ককটেল ডিসপোজাল সেটি কিন্তু হয়েছে। আমরা কিন্তু সেটা দেখেছি। আবারও পরবর্তী ধাপে যে ককটেলগুলো সেগুলোকে ডিসপোজাল করার যে ব্যবস্থা সেটি কিন্তু করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সেটির ব্যবস্থা করছেন। দ্বিতীয় পর্বের যে ককটেল ডিসপোজাল আমরা সেটি দেখেছি যে বিকট শব্দে কিন্তু কালো ধোঁয়ায় কিন্তু ছেয়ে গিয়েছে, ধোঁয়ায় কিন্তু আচ্ছন্ন হয়ে গিয়েছে পুরো ময়দান। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীর বসিলা ক্যাম্পে সেই ককটেলগুলো ডিসপোজাল করা হয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখেছি। ৩২টি ককটেল আজকে তারা মোহাম্মদপুরে অভিযান চালিয়ে উদ্ধার করেছে। ককটেলের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সূত্রে আমরা যেমনটা জেনেছি, ককটেলের পাশাপাশি তারা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক দ্রব্য উদ্ধার করেছে। সেগুলো তাদের সেনা ক্যাম্পে রয়েছে। সেই সাথে 4 জনকে কিন্তু আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেটি কিন্তু সেনাবাহিনীর সূত্রে আমরা জেনেছি, তারা কিন্তু ইতিমধ্যে সেনা ক্যাম্পে রয়েছে।